নোট বাতিল ইস্যুতে অভিযোগ জানাতে রাষ্ট্রপতি দরবারে মুখ্যমন্ত্রী। এজন্য রীতিমতো নোট তৈরি করে প্রস্তুতি নিয়ে তিনি দিল্লিতে পৌঁছেছেন। রাজ্যের মানুষ কিভাবে হয়রানির শিকার হচ্ছেন, ব্যবসা থেকে কৃষি ক্ষতির পরিমাণ কত, হাতে রয়েছে সব তথ্যই। ৫০০,০০০-এর নোট বাতিলের ঘোষণার পর এতগুলো দিন কেটে গেলেও ভোগান্তি একরত্তি কমেনি। প্রথম দিন থেকেই এর প্রকাশ্য বিরোধিতায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই উদ্যোগে বিরোধী জোট গড়ার প্রচেষ্টা। সুর আরও চড়িয়ে এবার সরাসরি রাষ্ট্রপতির কাছেই অভিযোগের ডালি নিয়ে হাজির মুখ্যমন্ত্রী, এবং এজন্য রীতিমতো তৈরি হয়েই রাজধানীতে পা রাখলেন তিনি। রাষ্ট্রপতিকে কি বলবেন তার একটি নোট তৈরি করে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মানুষ কিভাবে হয়রানির শিকার হচ্ছেন তা জানাবেন রাষ্ট্রপতিকে। রাজ্যে ব্যবসায়ী কৃষকরা ক্ষতিগ্রস্ত, প্রতিদিন কমপক্ষে ১.৫ লক্ষ কোটি টাকার লোকসান হচ্ছে, একথাও রাষ্ট্রপতির সামনে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। নোট বাতিলের জেরে কার কি সমস্যা তা বিস্তারিত জানতে মঙ্গলবার বিভিন্ন রাজ্যের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব প্রদীপ কুমার সিনহা। রাজ্যের অর্থ সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী যোগ দেন সেই আলোচনায়। তিনি বলেন, রাজ্যের বহু এটিএম বন্ধ, যেগুলি খোলা তাতেও টাকা ফুরিয়ে যাচ্ছে অল্প সময়। কোথাও আবার শুধু ২,০০০-এর নোট পাওয়া যাচ্ছে। পাহাড় প্রমাণ সমস্যার শিকার সাধারণ মানুষ, তবে সবচেয়ে বেশি গ্রামের লোকজন। সেখানে বাজারহাট কার্যত বন্ধ। চাষিরা টাকার অভাবে বীজ সার পর্যন্ত কিনতে পারছেন না বলে অভিযোগ করেন রাজ্যের অর্থ সচিব। এদিন মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার আগে এক দফা নবান্নে আসেন। সেখানে মুখ্য সচিব, অর্থ সচিব, ডিজি, কৃষি সচিব, পরিবহন সচিবকে নিয়ে বৈঠক করেন। নবান্নে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মাধ্যমে কোন জেলায় কি সমস্যা হচ্ছে সেই খবর সংগ্রহ করবেন মুখ্য সচিব। আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশও একটি কন্ট্রোল রুম খুলবে নবান্নে। আগামী শুক্রবার মুখ্যমন্ত্রীকে এ নিয়ে রিপোর্ট দেবেন মুখ্য সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। শুধু নবান্নই নয়, প্রত্যেক জেলাতেও আলাদা করে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুতপা সেনের রিপোর্ট, ২৪ ঘন্টা।